হ্যালো, গুড মর্নিং সবাইকে। ছোট্ট করে তোমাদের জন্য একটা ভিডিও রেকর্ড করেছি। আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা অ্যাকচুয়ালি গণেশ চতুর্থী থেকে বিশ্বকর্মা পুজো পুরোটাই আমি দিয়ে দিলাম। অনেক দিন ধরে ভিডিও পেন্ডিং রয়েছে, মানে আজ দিব কাল দিব করতে করতে দিতে পারছি না, কারণ কুহুর এক্সাম চলছে। আমি জানি খুব এক্সকিউজ হয়ে যাচ্ছে তোমাদের কাছে যে রোজই বলছে যে তালিয়া দিবে বাট দিতেই পারছে না। কী হচ্ছে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি না, ভিডিও এডিটিং থেকে শুরু করে রেকর্ডিং অবধি সমস্ত কিছু আমাকে একাই করতে হয়। ওবির আমি কোনো সাহায্য পাই না, প্লাস বাড়ির অন্যরা তো করতে পারে না, যে কারণে না প্রচণ্ড মেন্টাল স্ট্রেসের উপর দিয়ে আমি যাচ্ছি। তো আরও অনেক কিছু আছে, অনেক ভিডিও তোমাদের কাছে শেয়ার করার আছে। লাইফে দুটো বড় বড় জিনিস হয়ে গেছে যেটা তোমাদেরকে আমি শেয়ার করব, তবে একটু টাইম লাগছে। আবার আরেকটা আগামী জিনিস আসতে চলেছে যেটা তোমাদের সাথে শেয়ার করব, মানে করাটা তো উচিত, তোমরা তো আমাদের বন্ধু। ব্লগিং যখন শুরু করেছি সত্যি মানে এটাকেও আমার কাজের মতোই নেওয়া উচিত, আর মানে সত্যি তোমাদের সাথে শেয়ার করা তো উচিত, যেটুকু ভালো হচ্ছে যেটুকু মন্দ হচ্ছে। তো প্লিজ আগে তোমরা দেখে নাও যে এই কদিন কী হয়েছে, তারপরে ছটপট তোমাদের সাথে ফিরছি। এক বন্ধুর বাড়িতে আছে কালী পুজোর নিমন্ত্রণ, ওখানে যাচ্ছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি, তো প্রথম ওর সাথে আলাপ হয়েছে এখানে। কুহু যে মানে বাস স্টপ থেকে ওঠে সেখানেই ওর সাথে আলাপ, অনেক করে বলেছে যাওয়ার জন্য, কিন্তু কি হলো, যাওয়ার কথা ছিল সন্ধেবেলায়, কিন্তু এত বৃষ্টি আর এখানে কারেন্ট চলে গেছে। আমার ঘরের ইনভার্টারের লাইন গুয়াহাটি থেকে আসার পরেই দেখছি কেটে গেছে, সে কারণে আর রেডি হতে পারিনি। এই এখন বাজে রাত্রি 8টা, এখন যাবো শাশুড়ি মাকে নিয়ে, তাই রেডি হচ্ছি। এই শাড়িটা কুচে কুচে বের করলাম, দেখি এটা এখন পরে যাচ্ছি। আমি আরো হাঁটতে পারবো না, হাত ধরলে মায়ের তো মায়ের হাত। হ্যাঁ, বেরিয়ে পড়েছি পিয়ালিদের বাড়িতে ঠাকুর দেখার জন্য, আর বেরিয়েই দেখছি যেমন বৃষ্টি তেমন লোডশেডিং। অবশেষে গুটি গুটি পায়ে চলে এসেছি মায়ের দর্শনে। দারুণ একটা পরিবেশ, গান দিয়ে মায়ের পুজোর পরিবেশটাকে একদম অন্যরকম কিন্তু এরা তৈরি করেছে। এর আগে আমি কোনোদিনও দেখিনি কালী পুজোয়, মানে বাড়ির কালী পুজোয় এরকম গানের আয়োজন। পরে পায়েলের কাছে শুনলাম যে এখানে যে পুরোহিত পুজোতে এসেছে ওনারাই নাকি এই গানের আয়োজনটা করেছেন। তো বেশ ভালো লাগলো, একটা নতুনত্ব জিনিস কিন্তু এখানে দেখতে পেলাম। গানটা তোমাদের আর চেয়েও কিন্তু আমি শোনাতেই পারছি না, কারণ এক তো আমি এতদিন পরে ভিডিও দিচ্ছি, তারপরে আবার কপিরাইটের ভয়। কিছু মনে করো না কিন্তু বন্ধুরা। পায়েল আজ ডুমুরের ফুল ওকে খুঁজে পাওয়ার দায়, ওই যে দাঁড়িয়ে রয়েছে সাদা লাল রঙের শাড়ি পরে, ওই হচ্ছে পায়েল। ওদের বাড়িতেই আজ পুজো, তোমাদেরকে চট করে একটু দেখিয়ে দিলাম। আর ওই আমার মেয়ে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ কুহুকে, আর পাশে হচ্ছে ওর বান্ধবী উর্বি, যার সূত্রে পায়েল আর আমার দেখা। কাজের বাড়িতে আসলে কিন্তু একটু কাজ না করলে ঠিক ভালো লাগে না, আর তাই আমি চট করে একটু ওদেরকে বেলপাতায় বাছায় সাহায্য করে এসে বসে গেছি এখন মায়ের সাথে একটু ভিডিও তুলতে। ডাকছি মাকে অনেকক্ষণ ধরেই, কিন্তু মা কী জানি কী দেখছিল। কথায় কথায় বলে রাখি, আমাদের পাড়া আর পায়েলদের পাড়া কিন্তু সামনাসামনি, কিন্তু কোনোদিনও জানিই না যে এত বড় করে একটা মানে পুজোর আয়োজন এই পাড়াতে কেউ করে থাকে। এখন বাজে রাত্রি 10টা, আর পায়েল আমায় বলেছে খুব সুন্দর করে নাকি এই পুজোর আয়োজন করা হয়, মাকে সাজানো হয়, এমনকি মায়ের সামনে যে ফল রাখা হয় সেগুলোও কিন্তু অদ্ভুতভাবে সাজানো হয়। তাই ও আমাকে বলেছে একটু বেশিক্ষণ থাকতে, তাই যতক্ষণ পারছি থাকছি। আর ওই যে মায়ের রূপ দেখো, ঝলকানো রূপ চোখে পড়ছে।
পুজো শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে, আর কি সুন্দর না লাগছে মাকে দেখতে। আমার শাশুড়ি মা এরই মধ্যে কিন্তু চলে গেছে বাড়িতে, আমি রয়ে গেছি। কুউ আছে, তবে কুউ খেলছে নিচের ঘরে উর্বির সাথে। জানো তো অনেক দিন পরে এইভাবে একা কালী ঠাকুরের মানে পুজো দেখছি, অদ্ভুত একটা মানে খুব সুন্দর একটা ফিলিংস কিন্তু আমার হচ্ছে। অভিকেও বলেছি আসতে, তবে ওর একটু রাত হচ্ছে। এই যে বাজনা বাজছে তার আড়ালে যে নাচ হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু নাচের আড়ালে যে কী হচ্ছে সেটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। সেটা হলো বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, আর আমি ভাবছি এখন বাড়ি কী করে যাব। একটা বাড়ি অদ্ভুত ব্যাপার, যখনই আমি পায়েলের বাড়ি এর আগে এসেছি উর্বির জন্মদিনে বা এমনি দেখা করতে, সেদিন কিন্তু বৃষ্টি হবেই হবে, আর এবারও সেটার একটু অন্যথা হয়নি। আচ্ছা, এখন কিন্তু আমি প্রসাদ খেয়ে চলে এসেছি, আর সবার মাঝখানে বসে রয়েছি, আর আমার সামনে এখন বসিয়েছি জোর করে পায়েলকে। ও খুবই ব্যস্ত আজকে, আর তোমাদের সাথে আলাপ করাতে পারলাম না ওকে। যত রাত বাড়ছে মায়ের রূপ যেমন ফুটে উঠছে, পুজোটার সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যাচ্ছে। মায়ের পুজো এখন জোর কদমে চলছে, কিন্তু থাকার রূপ পাইনি, কারণ নেক্সট দিন রয়েছে কুহুর এক্সাম। অভিও আমায় নিতে চলে এসেছে, তাই এখন চলে যাচ্ছি বাড়ি। পরের দিন ছিল আমাদের আবার প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ, তাই চলে এসেছি সকাল সকাল প্রসাদ খেতে। কুহু চলে গেছে স্কুলে, আর এবার কিন্তু অভিকে নিয়ে এসেছি। এবছর মিস হয়ে গেল পায়েল, যেটা আমায় দেখতে বলেছিল যে পুজোটা দেখতে খুব সুন্দর একটা সাজানো হয়। তো নেক্সট টাইম দেখব, যদি আমরা পারি তোমার সাথে শেয়ার করব। প্রচণ্ড কাজের চাপ, এক্সামের চাপ, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার জো হয়েছিল আমার। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা এখনও অপূর্ণ থেকে গেছে। সবই ভেবেছি ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু না, ধীরে ধীরে করতে করতে সব জমিয়ে রাখতে রাখতে কোনো কিছুই তোমাদেরকে আর বলা হয়নি। এই যেমন বলা হয়নি যে একটু প্রতিবাদের সুর কিন্তু আমাদের বাড়ি থেকেও আমরা তুলেছিলাম অভয়াকাণ্ডের জঘন্য অপরাধের বিরুদ্ধে। আবার পাশাপাশি শেয়ার করতে পারিনি কুহুর জন্য তৈরি করা কিছু বিশেষ বিশেষ মুহূর্ত, যেমন তৈরি করেছিলাম এরকম একটা ফ্রুট স্যালাড শুধুমাত্র আমার মেয়ের আবদারে। ওই যে বলে না, সময় কারোর জন্যই থেমে থাকে না, আমার জন্যও ছিল না। সব কিছু দিব দিব করে চলে এসেছি কিন্তু গণেশ পুজো। ভিডিও তো করেছি তোমাদের জন্য, কিন্তু সেটা আর দেওয়ার সুযোগই হচ্ছে না। দেখতে দেখতে গণেশ চতুর্থীও চলে এলো। এখন তোমরা দেখছো আমাদের শিলিগুড়ি শহরের সব থেকে বড় আর পুরনো গণেশ পুজোর প্যান্ডেল, সেটা হলো বিধান মার্কেটের একটা গণেশ পুজোর প্যান্ডেল। বহু পুরনো কিন্তু এই পুজো। যখন আমি ছোটো ছিলাম তখন বাবার সাথে হাত ধরে এই পুজো দেখতে আসতাম। এখন তো আরও বড় করে করা হয়। তো এখন কীরকমভাবে সময় পাল্টায় দেখো, এখন এসেছি বর আর মেয়ের হাত ধরে এই পুজো দেখতে, আর এসেই দেখছি গণপতি বাপ্পার দারুণ একটা মূর্তি এখানে কিন্তু সাজিয়েছে। জায়গাটা কিন্তু খুব একটা বড় নয়, কিন্তু অল্পের মধ্যে খুব সুন্দর করে প্যান্ডেলটাকে কিন্তু সাজিয়েছে। আর এই হলো গণপতি বাপ্পার মূর্তি একদম সামনে থেকে।
তোমাদের যা বলছিলাম, আমার আর সময় হচ্ছিলই না তোমাদের সাথে গল্প করার। কারণ কি বলো তো, এক তো কুকুর পরীক্ষা চলছে, তার মধ্যে অভি এসেছিলো জাস্ট 2 দিনের জন্য। তার মধ্যে আবার বলছে যে চলো চলো মন্দির একটুখানি ঠাকুরও দেখিয়ে আনি। মানে অভি থাকলে কোনো কিছুই মিস করার উপায় নেই। আবার ওকে নাও বলতে পারছি না, কারণ যাই হোক 2 দিনের জন্য আসছে, ওর সাথে যদি না বেরোই মনটা ওরও খারাপ হয়। তাই দেখো অনেকটা রাত্রি করে হলো চলে এসেছি আবার আরেকটা পুজো প্যান্ডেল শপিং করতে। আগে কিন্তু এত বড় করে কোনো পুজো, মানে দুর্গা পুজো ছাড়া অন্য কোনো পুজো কিন্তু হতো না। এখন দেখছি সব পুজোই, মানে সেটা বিশ্বকর্মা পুজো হোক বা গণেশ ঠাকুরের পুজো হোক, মানে থিম করে এখন সব জায়গায় কিন্তু করা হচ্ছে। এই প্যান্ডেলটাও দারুণ দারুণ সাজিয়েছে, কিছু বলার নেই, ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর সাজিয়েছে। এই আমাদের শেষ পুজো দেখা গণপতি বাপ্পার, আর এরপরে চলে যাব বাড়ি। তো এই ছিল আমাদের কালী পূজা থেকে গণেশ পূজা অবধি আমার ব্লগ, যেটা অনেক দিন ধরেই তোমাদের দেখাবো করে ভাবছিলাম, বাট দেখানো হয়ে উঠছিল না। আজ বাড়িতে বিশ্বকর্মা পূজা, মা বাবা ও সবাই উপোস রেখেছে, কিন্তু আমার আর থাকা হবে না, কিন্তু তাড়াতাড়ি করে। সেই জন্য আমি ডাল ভাত আর একটু মিষ্টি আলু ভাজা আর এদিকে রান্না করেছি পনির, সমস্ত কিছু রেডি করেছি। আর এরপর বসবো কুকুরকে পড়াতে। আজকে কুকুর উপর দায়িত্ব পড়েছে গোপালকে খেতে দেওয়ার। ও গোপালকে খেতেও তো দিয়েইছে, সাথে আবার গপু শোনার জন্য একটা পুতুলও বানিয়েছে। সেই পুতুলটা কিন্তু ক্লে দিয়ে বানিয়েছে, একটা ছোট্ট কৃষ্ণ। সেটা আজকে খেলার জন্য গপু সোনাকে দিয়েছে। বলে মা ও তো একা একা ফিল করে, ওই জন্য ওকে একটা খেলার জন্য ডল দিয়েছি। আমি তো নেই, সব জিনিসপত্র এখানে চুলটা কালো করে দিতে হবে। বাড়িতে পুজো হলে হবে কি, পড়াশোনা বাদ দেওয়ার তো জয়ই নেই, কারণ এখন পরীক্ষা এখনো বাকি। কু যতক্ষণ পড়ছে আমি ততক্ষণ চলে এসেছিলাম গাড়ি টাড়িগুলো সমস্ত কিছু ধুতে, কারণ অভিও সকাল সকাল এসে পৌঁছেছে, ওই জন্য ওর সম্ভব হলো না। তাই সকাল সকাল চলে এসেছি গ্যারেজে গাড়ি স্কুটার সমস্ত কিছু ধুতে। সব কিছু ক্লিন করে আবার চলে যাব কুকুরকে পড়াতে, কারণ পুজো তো হবে সেই বিকাল 4টায়। এখন বাজে সন্ধ্যা 6টা, আর ঠাকুরমশাই এখনও আসেনি। বিশ্বকর্মা পুজো সকাল থেকে করতে করতে ঠাকুরমশাইয়ের নাজেহাল অবস্থা। কুকুর বিজি পড়াতে, আর 2 দিন আছে এক্সাম শেষ হওয়ার, তারপরে শান্তি। ছুটি মিন্স গরম গরম রুটি একদমই না, কারণ আমার আবার জার্নি শুরু হয়ে যাবে, আবার আমাকে যেতে হবে গুয়াহাটি। এখন বাজে সন্ধ্যা 5:45, আর এখন ঠাকুরমশাই এসেছে পুজো করতে। মা এখন তাপ দিচ্ছে, এখানে এই ঘরে গেল, ওই ঘরে দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঘরের অবস্থা দেখে লাগবে এত খারাপ। হ্যাঁ,
গুড মর্নিং সবাইকে। আজকে ফাইনালি ব্লগটা শেষ হলো। কেমন কাটালাম গণেশ চতুর্থী থেকে বিশ্বকর্মা পুজো তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারলাম। এক্সাম ছিল, এক্সামের টেনশন আজকে শেষ হয়ে গেছে। আর এরপরে নতুন একটা চমক আসছে। কী চমক, কী হতে চলেছে তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। আশা করছি রোজ না হলেও একদিন পর পর একটা তোমাদেরকে ক্লিপিংস কিন্তু আমি দেবো। তো আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য টাটা।